তো আজ হচ্ছে আমার মেয়ের ষষ্ঠী পুজো, আর ষষ্ঠী পুজো উপলক্ষে কিন্তু আমাদের এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চালু হয়ে গেছে। মাটি লাগিয়ে দেখো একটু মাটি মেখে নিচ্ছি, আর এখানে ঠাকুরমশাই সমস্ত রকমটাই কিন্তু সাজিয়ে নিচ্ছে, মানে উনি ওনার মতো করে গুছিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু সেভাবে কেউই নেই মানে গুছিয়ে দেওয়ার, তো আমার মা ছিল, তো মা একবার গোছাতে মা বলেছিল যে যদি লাগে কিছু আমি গুছিয়ে দেবো, কিন্তু ঠাকুরমশাই বললো কোনো দরকার নেই, আমি নিজেই গুছিয়ে নেবো। তো এখানে আমি আর মা বসে বসে দেখছি উনি কী করছে। আর আমাদের কিন্তু সকলেরই স্নান টান সব কিছু কমপ্লিট, ঠাকুরমশাই আসার আগেই সমস্ত কিছু স্নান টান কমপ্লিট করে নিয়েছি। আর এখানে ঠাকুরমশাই কী কী করছে না করছে সেসবই দেখছিলাম আর কি। এই হচ্ছে ষষ্ঠী পুজোর সব কিছু উপকরণ অর্ধেক রেডি করে ফেলেছে, আর বাকিটা রেডি করছে। তো এই হচ্ছে উনি কিছু করছিল, সেটা কী করছিল জানি না, যাই হোক সব কিছু রেডি করছিল। আর এদিকে আমি উত্তম সবাই কিন্তু ওনা বসেই ছিলাম ওখানে, কারণ কি আমরা সবাই মোটামুটি রেডিই ছিলাম। আর এটা হচ্ছে দাদার ছেলে ছিল, ঠাকুরমশাই ছেলের সাথে কথা বলছিল আর দিকে কাজ করছিল। আর আমরা সকলেই মোটামুটি খুব আনন্দ করছিলাম ষষ্ঠী পুজো উপলক্ষে। তো পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমি পুরোটা তো ক্লিপ নিইনি, তো যেটুকু নিয়েছি সেটুকু তোমার সঙ্গে শেয়ার করছি। তো এই হচ্ছে পুজো স্টার্ট করছে, আর আমার মেয়েকে নিয়ে আমি বসেছিলাম। মেয়ের আবার এর মধ্যে খিদে পেয়ে যাবে, আবার একটু খাবারও খাওয়াবো মেয়েকে। আর এই হচ্ছে পুজোর ঠাকুরমশাই দিল, বললো মাথায় বাঁধার জন্য, আর গলার অনেক কিছু দিয়েছিল, সেগুলো পরিয়েছি সব কিছু। আর যেহেতু আমি বসেছিলাম, তারপরে আবার উত্তম ওখানে আসলো একটুখানি। আমি এখানে মাদুর পেতে বসেছিলাম, ওখানে ঠাকুরমশাই পুজো করছিল, আর ধুনো জ্বালিয়েছিল বলে হচ্ছে একটু ধোয়া ধোয়া লাগছে আর কি। আর আমরা সবাই মিলে এখানে একটু এনজয় করছিলাম, ঠাকুরমশাই মতো পুজো করছিল। আর তার মধ্যে দেখো আমার মেয়ের খিদে পেয়ে গেছে, এখন একটু দুধ খাইয়ে নেবো মেয়েকে। আর মেয়েকে এরকম বলবো, ঠাকুরমশাই দিল যে একটুখানি সাজিয়ে দাও, তো বৌদি সাজিয়ে দিল, এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর মেয়েকে সকালবেলা স্নান টান করিয়ে রেডি করে নিয়ে তারপরে বসেছি, আমিও স্নান করে নিয়েছি, সবাই স্নান টান করে রেডি হয়ে বসেছি। আর হচ্ছে এই আমাদের লাস্টের দিকে প্রায় ষষ্ঠী পুজো। আর এখানে গামছার মধ্যে মেয়েকে দিয়েছে, মেয়েকে দিয়ে বললো যে এখানে আমার মা বসেছে আর এখানে বৌদি বসেছে, তো দুজনে মিলেই কিছু প্রসেস আছে সেগুলো করছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর বেশিক্ষণ আমি বেশি ক্লিপ নিইনি, যেটুকু আমার পসিবল হয়েছে সেটুকুই আমি নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে ষষ্ঠী পুজোর কিছু রিচুয়ালস, যেগুলো হচ্ছে আমি তো প্রথমবারই দেখলাম, যেহেতু আমার ঘরে প্রথম, সেহেতু আমি প্রথম দেখলাম। আর এই হচ্ছে ঠাকুরমশাই কি মানে একবার ঠাকুরের ওখানে ছোঁয়া ছিল, একবার মেয়ে এখানে উত্তমের মতো ভিডিও বানাচ্ছিল, আমি আমার মতো ভিডিও বানাচ্ছিলাম, দুজনের মতো ভিডিও বানাচ্ছিল। আর এই হচ্ছে বৌদি বসে আছে, আর এদিকে হচ্ছে মা বসে আছে। তো এইটা হচ্ছে একটা নিয়মের মধ্যে পড়ে, একবার করে দোলাতে হয় আর একবার করে রাখতে হয়। তো এই প্রসেসটা খুব সুন্দর, মেয়েকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে টোপর মোপর পরানো হয়েছিল, পরিয়ে টরিয়ে ওর উপরে রাখা হয়েছিল, রেখে তারপরে এটাকে করা হলো। তো চলো টাটা।